হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আজ তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে এসেছি। আজ যাব কলকাতা থেকে অযোধ্যা ধাম রাম মন্দির। আমাদের ট্রেন আছে 11টা 45 ট্রেনের নাম হচ্ছে জম্মু তাওয়াই এক্সপ্রেস। এখন বাজে সকাল 11টা। জম্মু তাওয়াই এক্সপ্রেস স্টেশনে ঢুকছে। আজ আমরা যাব অযোধ্যা ধাম জংশনে। আমাদের ট্রেন ছাড়বে 11টা বেজে 45 মিনিটে জম্মু তাওয়াই এক্সপ্রেস। এটি অযোধ্যা ধাম জংশনে যাবে সকাল 6টা বেজে 21 মিনিটে। ট্রেনটি মাঝে 37টা স্টেশনে দাঁড়াবে। আর এই ট্রেনটি গন্তব্যস্থল হচ্ছে জম্মু কাশ্মীরে যাবে। তা আমরা তার অনেক স্টেশন আগে নামবো অযোধ্যা ধাম স্টেশনে। এখন ঘড়িতে বাজে 11টা বেজে 18 মিনিট। আর ট্রেন এখান থেকে ছাড়বে 11টা বেজে 45 মিনিট। জম্মু তাওয়াই এক্সপ্রেসের ভাড়া কলকাতা থেকে অযোধ্যা ধাম স্লিপার কোচ ভাড়া 440 টাকা, 3E ভাড়া 1100 টাকা, 3A ভাড়া 1185 টাকা, 2A ভাড়া 1700 টাকা। এছাড়াও হাওড়া থেকে প্রতিদিন দুন এক্সপ্রেস যায়। আমার সিট হচ্ছে 45, 46, 48 স্লিপার কোচ। আমার ভাড়া নিয়েছে 440 টাকা পার হেড। এখন ঘড়িতে বাজে 11টা 45 মিনিট। স্টেশন থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস করে কলকাতা ছেড়ে অযোধ্যা রাম মন্দিরের দিকে রওনা দিলাম। কলকাতা স্টেশন থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস ছাড়ার পর প্রথম স্টপেজ পড়লো দক্ষিণেশ্বর। এখানে ট্রেনটি 2 মিনিট স্টপেজ দেবে। এখন এলো কামারকুণ্ডু স্টেশন। 2 মিনিট স্টপ দিয়ে ট্রেনটি ছেড়ে দেবে। এখন বাজে 1টা 34। বর্ধমান স্টেশন এসে পৌঁছালো ট্রেনটি। 5 মিনিট পরে এখান থেকে আবার ছাড়বে। এখন ঘড়ি বেজে 2:09। ট্রেনটি এসে পৌঁছালো পানাগড় স্টেশন। এখন ঘড়িতে বাজে 2:28। ট্রেনটি এসে পৌঁছালো দুর্গাপুর স্টেশনে। এখন বাজে 3:22। ট্রেনটি এসে পৌঁছালো আসানসোল জংশনে। ট্রেনটি এখান থেকে 4 মিনিট পরে ছেড়ে দেবে। এই আসানসোল স্টেশনের বাইরে বাস স্ট্যান্ড আছে। ওখান থেকে মিনি বাসে করে 1 ঘন্টা টাইম লাগে মাইথন যাওয়া যায়। মাথা পিছু ভাড়া লাগে 50 টাকা। এখন বাজে 3:49। ট্রেনটি এসে পৌঁছালো কুলটি স্টেশন। 2 মিনিট পরে এখানে ছেড়ে দেবে। বন্ধুরা, এখন বাজে 3:57। ট্রেনটি এসে পৌঁছালো বরাকর স্টেশনে। এখন বাজে 4:05। কুমারডুবি স্টেশন থেকে গাড়িটা ছাড়লো। হাই বন্ধুরা, এখন আমি এসেছি ধানবাদ স্টেশনে। ট্রেনটি ঢুকলো 4:54-তে। 2 মিনিটের মধ্যে ট্রেনটি এখানটা ছেড়ে দেবে জম্মু তাওয়াইয়ের দিকে। এখন ট্রেনটি এসে পৌঁছালো নেতাজি এসসি বসু জংশনে। এখন বাজে ঘড়িতে 5:50। এখন ঘড়িতে বাজে 6:12। ট্রেনটি এসে পৌঁছালো পরেশনাথ স্টেশনে। এখান থেকে পরেশনাথ মন্দির যেতে গেলে প্রথমে স্টেশন থেকে নেমে মারুতি ভ্যান ধরতে হবে। মারুতি ভ্যান করে যেতে হবে মধুবন। গাড়িতে সময় লাগবে 40 মিনিট। আর মাথা পিছু ভাড়া পড়বে 70 টাকা। ওখান থেকে মধুবনে নেমে ওখান থেকে পায়ে হেঁটে যেতে হবে পরেশনাথ মন্দির। 10 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যেতে হবে।
এখন বাজে সকাল 6:30। ট্রেনটি এসে পৌঁছলো গোসাইগঞ্জ। অযোধ্যা ধাম স্টেশনের আগের স্টেশন হচ্ছে গোসাইগঞ্জ। 875 কিলোমিটার রাস্তা অতিক্রম করে কলকাতা থেকে অযোধ্যা ধাম এলাম। এখন বাজে সকাল 7:08। ভিড় দেখো, স্টেশনে প্রচুর ভিড়। স্টেশন থেকে নেবেই বানর সেনাদের দেখতে পেলাম। দল বললে সব চলে এসছে স্টেশনেতে। বান্দর সেনারা যা দিচ্ছে, রুটি মুড়ি সব নিয়ে নিচ্ছে বান্দর সেনারা। কারোর প্যাকেট কিছু থাকলে ছৌ নিয়ে চলে যাচ্ছে বান্দর সেনারা। দু নম্বর প্ল্যাটফর্ম থেকে লিফটে করে ওপর দিকে উঠতে হবে। উপরে উঠে দেখলাম যাত্রীদের জন্য বসার ব্যবস্থা করা আছে। উপর থেকে সিঁড়ি করে নিচে নেমে আসলাম। স্টেশনের সামনেই টোটো স্ট্যান্ড আছে। এখান থেকে রাম মন্দির ভাড়া নেয় টোটোতে 10 টাকা করে মাথা পিছু। তা আমরা প্রথমে হোটেল খুঁজতে যাব, তারপর এসে রাম মন্দির যাব। বন্ধুরা, হোটেল খুঁজে খুঁজে সিদ্ধার্থ হোমস্টে হোটেলে ঢুকলাম। এবারে আপনাদের রুম দেখাবো। এই রুমটি ডবল বেড সহ সাথে একটা কম্বল পাবে। ভাড়া পড়বে 700 টাকা। হাই বন্ধুরা, এই রুমটা নিয়েছি। এই রুমটা নিয়েছে 700 টাকা, ডবল বেড, পাশে বাথরুম গিজার আছে, সাইডে পুরো স্টেশন দেখা যাবে, মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ওটা হচ্ছে স্টেশন। পাশে স্টেশন আছে, পুরো একদম রুম থেকে দেখা যাবে। হাই বন্ধুরা, এখন টোটো করে যাব রাম মন্দির। স্টেশনের পাশে হোটেল নিয়েছি। মানে রাম মন্দিরের কাছে হোটেল নিতে গেলে প্রচুর ভাড়া, 2000 টাকা 2500 টাকা করে ভাড়া পড়ে যাবে। আর এখান থেকে হোটেল নিলে তোমার 600 টাকা 700 টাকায় রুম পেয়ে যাবেন। এবং এসি রুম নিলে 1000 টাকা ওপরে লেগে যাবে। তাই এখান থেকে টোটো করে যাব রাম মন্দির, 10 টাকা ভাড়া নেবে মাথা পিছু। স্টেশনের সামনে দিয়ে টোটো ধরলাম, মাথা পিছু 10 টাকা করে ভাড়া, রাম মন্দির লাগিয়ে দেবে। স্টেশন থেকে পায়ে হেঁটে 5 মিনিট লাগবে। আমরা টোটো করে এলাম, 5 মিনিট হাঁটলেই চলে আসবেন রাম মন্দিরের গেটের সামনে।
এখন এসে পড়েছি আমরা রাম মন্দিরের গেটের কাছে। এবারে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করব। বন্ধুরা, মন্দিরে প্রবেশ করার প্রথমেই বাম দিকে পড়বে লাগেজ রাখার জায়গা। এখানে লাগেজ রাখার জন্য কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না, পুরো ফ্রিতে লাগেজ রাখতে পারেন। এখানে লাগেজ জমা দিয়ে একটি টোকেন দেবে, ওই টোকেনটি আপনাকে রাখতে হবে যত্ন করে। ওই টোকেন নাম্বারটা দিলে আবার এখান থেকে লাগেজটা আপনাকে ফেরত দেবে। দর্শনার্থীদের জন্য প্রচুর ব্যারিকেড করা আছে, এই ব্যারিকেডের মধ্যে দিয়ে যেতে হবে আপনাকে। জয় সিয়ারাম। এখানে একটি বন্ধুরা গেট আছে, ছোট ছোট ব্যাগগুলো এখানে দিতে হবে। এখানে আবার স্ক্যান হয়ে বার হয়ে যাবে উপর দিয়ে। জুতো রাখার কাউন্টার, এখানে প্রচুর জুতো রাখার কাউন্টার আছে, আপনারা যেখানে ইচ্ছা জুতো রাখতে পারেন। জুতো রাখার সঙ্গে সঙ্গে আপনাকে একটা টোকেন নাম্বার দেবে, ওই নাম্বারটা আপনাকে যত্ন করে রাখতে হবে। আবার যখন মন্দির থেকে ঘুরে আসবেন তখন ওই নাম্বারটা দেখালে আপনাকে জুতো ফেরত দিয়ে দেবে। এখানে জুতো রাখার এক্সট্রা কোনো চার্জ নেওয়া হয় না, পুরো ফ্রিতে জুতো রাখতে পারবেন। এখনও চতুর্দিকে মন্দির তৈরির কাজ চলছে। মন্দিরের বাইরে ভগবান রামচন্দ্রর একটি পিকচার আছে। বন্ধু, এটা হচ্ছে ফোন রাখার কাউন্টার। এখানে ক্যামেরা, ফোন, স্মার্ট ওয়াচ যা আছে সব জমা করতে হবে, এখানে কোনো কিছু নিয়ে যাওয়ার পারমিশন নেই।
বন্ধুরা, ক্যামেরা নিষিদ্ধ বলে ভেতরে মন্দিরের ভিডিও করতে পারলাম না, কিন্তু মন্দিরের আশপাশে প্রচুর কাজ এখনও বাকি আছে। প্রায় 90% কাজ বাকি আছে। কয়েক হাজার হাজার কর্মীরা এখনও কাজ করছে। আপনারা ছুটি পেলে অবশ্যই রাম মন্দির দর্শন করে যাবেন। আর ভারতবর্ষ থেকে লোক আসে জন্মকে দর্শন করার জন্য, তা আমরা ছুটি পেলে অবশ্যই আসবেন। মন্দিরের বাইরে রামলালার পাথরের মূর্তি পাওয়া যাচ্ছে, আছে আরও অনেক দেবদেবীর মূর্তি। অযোধ্যায় একটি নতুন গাড়ি দেখুন। গাড়িটা প্রায় টোটোর মতন দেখতে, অনেকটি লম্বা গাড়ি। সন্ধ্যাবেলা অযোধ্যা ধাম জংশন স্টেশন কত সুন্দর লাগছে। সন্ধ্যাবেলা রাম মন্দির কত সুন্দর লাগছে দেখুন, আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। বন্ধুরা, রাম মন্দির থেকে 10 মিনিট পায়ে হাঁটলে হনুমানগড়ি। এখন আমরা হনুমানগড়ির দিকে রওনা দিলাম। বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছালাম হনুমানগড়িতে। হনুমানগড়ি এত ভিড়, প্রচুর ভিড় দেখুন বন্ধুরা, প্রচুর লাইন পড়েছে হনুমানগড়িতে। প্রায় অনেক দূর লাইন চলে গেছে, প্রায় কয়েক হাজার হাজার লোকের সমাগম। বন্ধুরা, টিভিতে দেখা যাচ্ছে হনুমানজির গলায় মালা দিচ্ছে ঠাকুরমশাইরা, তা দূর থেকে দেখে প্রণাম করে নিলাম। এখানে বিভিন্ন ধরনের লাড্ডু পাওয়া যায়, 500 টাকা করে কেজি। এখানে এই লাড্ডু প্রসাদ হিসাবে পূজা হয়। বন্ধুরা, এখানে ভিডিওটি সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন, যাতে পরের ভিডিওটি আপনার কাছে পৌঁছাতে। পরের ভিডিওটি হবে অযোধ্যা জংশন থেকে বারাণসী কাশী বিশ্বনাথ ধাম।